তো ধর্ষকদের বাঁচানোর জন্য রাস্তায় নেমেছেন। আমরা যত বেশি রাস্তায় থাকব তত বেশি পুলিশের ধর্ষকদের বাঁচাতে অসুবিধা হবে। তাই যাতে অ্যাকচুয়ালি বলতে পুলিশকে নিয়ে যে এই ধরনের কথা বলতে পারে তার মতো বেহায়া নির্লজ্জ মহিলা কে বলতে পারেন? উনি একটা বেহায়া নির্লজ্জ মহিলা। আমি এটাকে এর তো অ্যাকচুয়ালি শাস্তি হওয়া উচিত এবং পুলিশকে যোগ্য অ্যাকশন নেওয়া উচিত। এই ধরনের কথা বলার অধিকার কেউ দেয়নি একজন পুলিশের বিরুদ্ধে। সীতাধর সিপিআইএম এর ছাত্র নেত্রী, সে বলছে যে পুলিশ নাকি ধর্ষকদের বাঁচাতে পথে নেমেছে। এই বিষয়টা কিভাবে দেখছেন? উনি যে ছাত্রদের নেত্রী বলেন, উনি ছাত্রী কি বটে সেটা আদৌ কি চিন্তা করে দেখুন। কারণ একজন ছাত্রীর মুখে, একজন শিক্ষিত মহিলা এবং শিক্ষিত পুরুষের মুখে এই ধরনের কথা, স্টুডেন্টসের মুখে এই ধরনের বিবৃতিকর কথা শোভা পায় না। সিপিএমের কালচার সম্বন্ধে যদি বলা যায়, সিপিএম যে ধরনের বুদ্ধিজীবী কালচার নিয়ে চলে, ওরা নিজেকে বিরাট বুদ্ধিজীবী, নিজেকে বিরাট বড় একটা সব কিছু সংগঠন, দেশের সর্বশ্রেষ্ঠ শক্তি, এই ধরনের ওদের একটা কালচার, ওদের একটা অহংকার, একটা বিরাট বড় একটা। উনি কিন্তু একটা অহংকারের সাথে কিন্তু এই ধরনের কথাটা বলেছে। অ্যাকচুয়ালি বলতে পুলিশকে নিয়ে যে এই ধরনের কথা বলতে পারে তার মতো বেহায়া নির্লজ্জ মহিলা কে বলতে পারেন? উনি একটা বেহায়া নির্লজ্জ মহিলা এবং ছাত্রী নয়, উনি একটা কলঙ্ক বলতে পারেন। একটা জিনিস দেখুন, একটা পুলিশ যারা ভারতবর্ষ তথা পুরো বাংলার যারা পুলিশ, নৈতিক দায়িত্ব পুরো ফ্যামিলি ছেড়ে তারা ছুটি, যেমন পুজোর সময় দেখলেন ছুটি পাবে না, নবান্ন থেকে তাদেরকে রাজ্য সরকার ছুটি ক্যান্সেল করেছে, কিন্তু তাদের প্রতি সেই দয়া মায়া নেই। ডাইরেক্ট এই ধরনের থ্রেট কালচার যে কথাটা বলছে, থ্রেট দিয়ে এইভাবে কথা বলছে, সিপিএমের সংস্কৃতিকে আমি অ্যাকচুয়ালি বলতে গেলে পুরা একদম বহিষ্কার করি। কারণ উনি যে ধরনের কথা বলেছেন এর সঙ্গে সঙ্গে সিপিএমের যে সাংগঠনিক দিক দিয়ে দেখতে গেলে যে সংগঠন, ওদের যে সিস্টেম ছিল, সিস্টেমটা পুরা এই যে কয়েকজন উচ্চবাচ্য যে ধরনের কথা বলছে, যেমন মীনাক্ষী ম্যাডাম আছে, শতরূপ বাবু আছে, তারপরে অনেকেই আছে, দীপ্তিসা ম্যাডাম তো বললো যে ধরনের কথা, এটা কিন্তু একজন ছাত্রীর মুখ দিয়ে এটা শোভা পায় না। পুলিশ আমাদের সুরক্ষা এবং সেবার দায়িত্ব নেই। আমরা সবসময় দেখি যে শীত, গ্রীষ্ম, বর্ষা, এই যে আজকে বর্ষা চলছে সারাদিন, কিন্তু পুলিশের কোনো ছুটি নেই। আমরা দেখি বিভিন্ন অনুষ্ঠান, যখন পুজো পার্বণ হয় বা ঈদ হয়, তখনও কিন্তু পুলিশের ছুটি থাকে না। সেই পুলিশকে এই ধরনের নাকি ধর্ষকদের বাঁচাতে পুলিশ পথে নেমেছে। আজকে দেখুন পুলিশকে বলছে, সে একটা জিনিস চিন্তা করুন, সেনাকে বলবে, কিষানকে বলবে, যারা ডাক্তারকে তো বলছে, ডাক্তার তো যে জন্য কথা বলছে ভারতবর্ষের মধ্যে সেনা, পুলিশ, ডাক্তার কোনো দিন আন্দোলন করতে পারে না। সেই আন্দোলনটাকে কিন্তু আন্দোলনমুখী করলো কারা? এই সিপিএমের কয়েকজন নেত্রী এবং নকশালবাদী মিলে এরা কিন্তু ডাক্তারদেরকে ভড়কিয়ে সেই আন্দোলনটা করলো। তিলোত্তমার বিচারটা হারিয়ে গেল। এখন ওরা নিজেদের টিআরপি বানানো এবং নিজেদের যাতে কুর্সি ফিরে পায়, চেয়ার ফিরে পায়, সেই ধান্দা করছে। উনি দেখুন কয়েকবার ভোটে দাঁড়িয়েছে, মানুষ ওকে পলিটিক্যালভাবে এবং রাজনীতিভাবে যোগ্য জবাব দিয়ে দিয়েছে, সেটাতে ওনার হয়তো লজ্জা হয়নি। একজন প্রশাসনের বিরুদ্ধে, পুলিশের বিরুদ্ধে, বেল ফোর্সের বিরুদ্ধে যারা পুরা ফ্যামিলি ছেড়ে, দেখা যাচ্ছে বাংলার পুলিশ যারা আছে, শিলিগুড়ি থেকে আরম্ভ করে শিলিগুড়ির যারা সিপাহি, শিলিগুড়ির যারা বাসিন্দা তারা কলকাতায় ডিউটি করছে, কলকাতা যারা বাসিন্দা শিলিগুড়ি ডিউটি করছে, কমসে কম 700-800 কিলোমিটার দূরে, এদিক ওদিক কে কোথাও জঙ্গলমহল থেকে আরম্ভ করে সব জায়গায় তারা ডিউটিতে, সবসময় তারা ডিউটি নিজস্ব কাজ করে থাকে। তাদের প্রতি এই ধরনের কথা বলা, আমি এটাকে এর তো অ্যাকচুয়ালি শাস্তি হওয়া উচিত এবং পুলিশকে যোগ্য অ্যাকশন নেওয়া উচিত। এই ধরনের কথা বলার অধিকার কেউ দেয়নি একজন পুলিশের বিরুদ্ধে, প্রশাসনের বিরুদ্ধে, একদম পুরোপুরি পুলিশের বিরুদ্ধে। তারা বেল ফোর্স, আপনি একটা জিনিস চিন্তা করুন, যেখানে পশ্চিমবাংলার সরকার যখন সিপিএম সরকার ছিল, সিপিএমের যে সরকার ছিল, তখন সিপিএমের প্রশাসনের আন্ডারে ছিল, তাদের সিনিয়র অথরিটি এবং সিস্টেম মেনে চলতো। এখন যেমন তৃণমূলের সরকার, তৃণমূলের সিস্টেম, প্রশাসনে সিস্টেম মেনে চলে। মানে এরকম নয় আপনি এইভাবে কথা বলবেন। পুলিশ কি একদম তো ডাইরেক্ট পুলিশকে হিট করছেন, আমাকে লজ্জা করে না? লজ্জা করা উচিত। এটা আমি তীব্র আক্রমণ করছি, এটা তীব্র প্রতিবাদ করছি এর। এই যে একজন মহিলা, যাদের সুরক্ষা দেওয়ার জন্য পুলিশ রয়েছে বা সবার সুরক্ষা দেওয়ার জন্য পুলিশ রয়েছে, এই তিলোত্তমার একটা ঘটনা ঘটেছে, সেই ঘটনাকে কেন্দ্র করে পুলিশকে ধর্ষকের সমর্থক বা ধর্ষকে বাঁচাতে চায়, এই ধরনের মন্তব্য করতে পারে? এই ধরনের মন্তব্য আমি অ্যাকচুয়ালি একদম নির্লজ্জ বলা কথা বলেছে, এটা বলা উচিত হয়নি ওনাকে আমি যোগ্য নেত্রী এবং যোগ্য ছাত্রী হিসাবে মান্যতা দিতে পারি না। এই যেটা কথা বলেছে এটা একটা, ওনাকে তো অবিলম্বে ক্ষমা চাওয়া উচিত এবং অবিলম্বে সকলের সামনে, মিডিয়ার সামনে যেহেতু বলেছে, মিডিয়ার সামনে ওকে ক্ষমা চাওয়া উচিত এবং যদি সে ক্ষমা না চায় তাহলে পুলিশ তার আইনের ব্যবস্থা নেওয়া উচিত।